হাই ভিউয়ার্স, বিশেষ হোয়াইট বোর্ড প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি দেখাবো ষষ্ঠ শ্রেণীর গণিত পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের পূর্ণাঙ্গ সমাধান। ষষ্ঠ শ্রেণীর গণিত পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টে গণিতের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে প্রশ্নগুলো করা হয়েছে। প্রথম প্রশ্ন, একটি ফলের দোকান থেকে 250টি ফজলি আম কিনে আনা হলো। দুদিন পর 25টি আম পচে গেল এবং একটি আমের দাম 30 টাকা দেওয়া আছে। দেখো কত বলা হয়েছে 25 টাকা, 75 টাকা শতকরা কত। দেখো উত্তরটি এখানে দেওয়া হয়েছে, তোমরা তুলে নাও। প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে শতকরা কতটি আম ভালো আছে। দেখো মোট আম এখানে 250টি, পচে গেল 25টি, তাহলে দেখো ভালো আছে, দেখো বিয়োগ করলে দেখো 225টি আসবে। 250টি আমের মধ্যে ভালো আছে 225টি আম, সুতরাং একটি আমের মধ্যে ভালো আছে দেখো 250/225 হবে। শতকরা বলা হয়েছে, সুতরাং 100টি আমের মধ্যে ভালো আছে দেখো 100 উপরে যাবে। দেখো কাটাকাটি করলে দেখো 90 আনসার আসবে। প্রশ্ন গতে বলা হয়েছে একটি আম কত টাকা বিক্রয় করা হলে মোটের উপর 10% লাভ হবে। একটি আমের ক্রয় মূল্য 30 টাকা, সুতরাং 250টি আমের ক্রয় মূল্য বেশি হবে। গুণ করলে এখানে 7500 টাকা আসে। ক থেকে আমরা পেয়েছি অবশিষ্ট আম 225টি, 225টি আমের ক্রয় মূল্য 7500 টাকা, সুতরাং একটি আমের ক্রয় মূল্য ভাগ হবে, কাটাকাটি করলে এখানে 33.33 টাকা আসে। যেহেতু 10% লাভের কথা বলা হয়েছে সেহেতু লিখতে হবে 100 টাকায় লাভ করতে হবে 10 টাকা, সুতরাং 1 টাকায় লাভ করতে হবে 100/10, 33.33 টাকা লাভ করতে হবে। দেখো গুণ হয়ে যাবে, কাটাকাটি করলে দেখো 3.33 টাকা আসে। উদ্দীপকে বলা হয়েছে কত টাকা বিক্রয় করা হলে মোটের উপর 10% লাভ হবে। দেখো 10% লাভে বিক্রয় মূল্য হবে, দেখো এই টাকাটা আর এই টাকাটা দেখো যোগ হবে, যোগ করলে দেখো 36.66 টাকা, অর্থাৎ একটি আম 36.66 টাকায় বিক্রয় করা হলে মোটের উপর তার 10% লাভ হবে। সৃজনশীল প্রশ্ন 2-এ 3টি পূর্ণসংখ্যা দেওয়া আছে, যোগ 5 11 এবং দেখো পরবর্তী সংখ্যাটি 11। যেহেতু সংখ্যা দুটি সমান সেহেতু এখানে ইকুয়াল টু চিহ্ন বসবে। প্রশ্ন ক্ষয়ে মান নির্ণয় করতে বলা হয়েছে। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 15, প্লাস মাইনাসে মাইনাস, -11, প্লাস 6, প্লাস 15, প্লাস 6, যোগ করলে আসে 21। প্রশ্ন গয়ে বলা হয়েছে সংখ্যা রেখার সাহায্যে -15 এবং 6-এর যোগফল এবং 11 ও 6-এর বিয়োগফল নির্ণয় করো। দেখো প্রথমেই আমরা সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করব, অর্থাৎ দেখো প্রথমেই আমাদেরকে একটি সংখ্যা রেখা অঙ্কন করতে হবে। সংখ্যা রেখার দেখো 0 বিন্দু থেকে আমাদের বিন্দুগুলো কল্পনা করতে হবে। একটি কথা মনে রাখতে হবে, সংখ্যা রেখার ক্ষেত্রে মাইনাস মানের ক্ষেত্রে আমরা বাম দিকে বিন্দুগুলো স্থাপন করব, আর প্লাস মানের ক্ষেত্রে আমরা ডান দিকে বিন্দুগুলো স্থাপন করব। যেহেতু এখানে প্রথম যে মানটি -15, আমরা এই 0 বিন্দু থেকে -15 বিন্দু অর্থাৎ বাম দিকে বিন্দুগুলো স্থাপন করব। ওকে, দেখো আমাদের যে দ্বিতীয় সংখ্যাটি দেখো 6 অর্থাৎ +6, অর্থাৎ এই যে -15 এখান থেকে আমরা 6 ঘর ডান দিকে বিন্দুগুলো স্থাপন করব, অর্থাৎ আমরা -9 এখানে এসে, তাহলে -15 ও 6-এর যোগফল হবে দেখো -9। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা প্রশ্নটির উত্তর তুলে নাও। এখন সৃজনশীল প্রশ্ন 3-এর ক-এর সমাধান করব। দেখো কতে বলা হয়েছে x-এর 7 গুণ থেকে y-এর 3 গুণ বিয়োগ। দেখো x-এর 7 গুণ ইকুয়াল টু দেখো 7 গুণ x, অর্থাৎ কি 7x, y-এর 3 গুণ দেখো 3y। দেখো x-এর 7 গুণ থেকে y-এর 3 গুণ বিয়োগ, অর্থাৎ 7x - 3y। দেখো খতে বলা হয়েছে a ও b এর গুণফলের সাথে c এর 8 গুণ যোগ। দেখো a ও b এর গুণফলের সাথে c এর 8 গুণ যোগ করলে হয় ab + 8c। প্রশ্ন গয়ে বলা হয়েছে a ও b এর যোগফলকে x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ। দেখো এখানে a ও b এর যোগফল a + b এবং দেখো x থেকে y এর বিয়োগফল অর্থাৎ x - y, যেহেতু ভাগ করতে বলা হয়েছে
দেখো তাহলে কি হয় a প্লাস বি ভাগ এক্স মাইনাস ওয়াই। প্রশ্ন গয়ে বলা হয়েছে এক্সকে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ দেখো এক্সকে 9 দ্বারা গুণ করলে হয় 9x এবং দেখো 7 দ্বারা গুণ করলে হয় 7 গুণন 9 63x। দেখো প্রশ্ন উয়ে তো বলা হয়েছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ। দেখো সংখ্যাটি কি দেখো দেওয়া নাই, ধরি সংখ্যাটি x। দেখো x এর দ্বিগুণ দেখো 2x। দেখো অপর সংখ্যাটি দেখো দেওয়া নাই, ধরি অপর সংখ্যাটি y। দেখো বলছে y এর 3 গুণ অর্থাৎ 3y, অর্থাৎ এদের যোগফল হবে 2x প্লাস 3y। সৃজনশীল প্রশ্ন 4 বলা হয়েছে একটি খাতার দাম a টাকা ও একটি বইয়ের দাম b টাকা এবং একটি কলমের দাম c টাকা হলে দেখো একে বলা হয়েছে 5টি কলম ও 3টি খাতার দাম কত। দেখো একটি কলমের দাম c টাকা, তাহলে 5টি কলমের দাম হবে 5 গুণ c, অর্থাৎ কি বলো 5c টাকা। যদি একটি খাতার দাম a টাকা হয় তাহলে 3টি খাতার দাম হবে 3 গুণে অর্থাৎ 3a টাকা। যেহেতু ওখানে মোট দাম বলা হয়েছে তাই কি বলো এই 5c যোগ 3a যোগ। সৃজনশীল প্রশ্ন 4 2তে দেখো বলা হয়েছে 10টি বই ও 4টি খাতার দাম কত। দেখো একটি বইয়ের দাম b টাকা, তাহলে 10টি বইয়ের দাম হবে দেখো 10b টাকা। দেখো সেমভাবে দেখো একটি খাতার দাম যদি a টাকা হয় তাহলে 4টি খাতার দাম হবে 4 গুণে অর্থাৎ 4a টাকা। যেহেতু এখানে মোট দাম বলেছে অর্থাৎ 10b প্লাস 4a টাকা। দেখো সৃজনশীল প্রশ্ন 4 3 নম্বরে বলা হয়েছে 8টি খাতা 6টি বই এবং 9টি কলমের দাম কত। দেখো একটি খাতার দাম যদি a টাকা হয় তাহলে 8টি খাতার দাম হবে 8a টাকা। একটি বইয়ের দাম যদি b টাকা হয় তাহলে 6টি বইয়ের দাম হবে 6b টাকা। একটি কলমের দাম দেখো যদি c টাকা হয় তাহলে 9টি কলমের দাম হবে 9c টাকা। অর্থাৎ দেখো সব যোগ হয়ে যাবে, 8টি খাতা 6টি বই এবং কি 9টি কলমের দাম হবে 8a প্লাস 6b প্লাস 9c টাকা।